সূরা আ'রাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআনের বয়ান করা হয় তোমরা নীরবতা অবলম্বন করো, মনোযোগ দিয়া শোনো। কথা কার? আপনারা যদি প্রশ্ন করেন নীরবতা অবলম্বন করে কোরআনের বয়ান শুনলে কি লাভ হবে, কি ফায়দা হবে, আমার মালিক এই আয়াতের শেষ অংশে বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহর আওয়াজ এত দুর্বল হলে তো চলে না। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের বাগানে একটা গাছ হয়ে যায়, আরেকবার সুবহানাল্লাহ বললে আরো একটা গাছ হয়ে যায়, আরেকবার সুবহানাল্লাহ বললে আরো একটা গাছ হয়ে যায়। দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতের এক অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের ফিরিস্তা নাজিল করব। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি মাওলা তোমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু ইউবাদদালাল্লাহ, আমি মাওলা পরিবর্তন করিয়া দিব। কি পরিবর্তন করিয়া দিবা? আমার মাওলা বলেন, আমি তোমাদেরকে এত মোহাব্বত করি, তোমরা শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ গুনাহ করে ফেলেছ। এই ময়দানে বসার সাথে সাথে গুনাহগুলি আমি মাফ করিয়া দিয়া, গুনাহগুলি আমি ডাস্টবিনে ফেলে দিব না, আমি এই গুনাহগুলি নেকি দিয়া পাল্টাইয়া দিব। আমার প্রিয় ভাইয়েরা, এর জন্য আমাদেরকে ঐক্যের দরকার। সবাই এক হতে হবে। ইসলামিক দলগুলো ভেদাভেদ ভুলে যাইতে হবে। মাসলাক নিয়ে মতপার্থক্য থাকতেই পারে, তবে দিন ইসলাম আমাদের সবার, ঠিক কিনা বলেন? আবারও আপনাদেরকে বিপ্লব করা লাগতে পারে, পারবেন তো ইনশাআল্লাহ? কবি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে কোন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুড়ে মীর জাফরের বেশে, ঠিক না? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। নারায়ে তাকবীর।